এটা হয়েছে আমের চাটনি, কলমি শাক, মানে 1 2 3 4 5 6 রকম। বারোটা 35 আমাদের পয়লা বৈশাখের মধ্যাহ্নভোজ কমপ্লিট। প্রোগ্রাম ছিল, কিন্তু শরীরটা হুট করে খারাপ হয়ে যাবে না, সবকিছু স্কিপ নয়, সবকিছু কি করবো বুঝতে পারছে না। কি হয়েছে মা? শরীরটা ভালো নেই দেখি না, গায়ে তো জ্বর নেই, কাঁদছো কেন? এই তো মা, মা মা কাজ করছিল তো। মা দেবো, তোমার শরীরটা ভালো না? তুমি যেন নতুন জামা পরছো, কান্না করতে নেই। মা জানি তোমার শরীরটা খারাপ, মা কান্না করে না। আজ তো পয়লা বৈশাখ মামা, সবাইকে বলে শুভ নববর্ষ। শরীরটা ভালো না, শরীরটা ভালো নেই। পয়লা বৈশাখ মানে আমার কাছে একটা বিজনেস নতুন সুন্দর চাদর বাঁধা থাকবে। সকাল থেকে এত কাজ করতে করতে 5টা থেকে 8টা বাজতে 5, মানে প্রায় 8টা বাজে, হাঁপিয়ে গেলাম। নমস্কার বন্ধুরা, জিসক্যান ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার প্রথমে জানাই শুভ নববর্ষ। বছরের প্রত্যেকটা দিনের মতো পুরো বছর তোমাদের খুব 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 সুন্দর কাটো। আশা করছি আজকের দিনটা সবার খুব সুন্দর, ভালোবাসায় স্মৃতিতে ভরা থাক, এমনই একটা দিন কাটুক। চলো সবাইকে সাথে নিয়ে সবাইকে নববর্ষের অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন বিছনায় জল টল ফেলে তুই কী করছিস? এই কি হচ্ছে? পয়লা বৈশাখের দিন দুষ্টু করছো? পুরো ঢাকাটাকেও মুখে দেন, সেকালেও তো শিখছিস না বাবা। হ্যাঁ, ওরম করে খেতে হয়, চুমুক মেরে, চার মতো চুমুক দিয়ে খাও। হ্যাঁ, গুড বয়, গ্রেট জব। এই তো একটু বগলেই শিখে যাও, দেখেছো? মারা বকে ভালোর জন্য। গুড বয়, ব্রেভ বয়। আর দেবো? আর জল দেবো? সোজা করে ধরো। ও কি, নাও খাও। বেশ অনেকটা বেলা করে আজকের ইন্ট্রোটা দিচ্ছি। উঠেছি তখন ঘড়িতে বাজে 4:40। পয়লা বৈশাখ মানেই আমার কাছে জমজমাটি একটা ব্যাপার। সকাল থেকে চান টান সেরে পুজো দিয়ে জমজমাটি লাঞ্চ হবে, সকালে ব্রেকফাস্ট হবে। আমার কাছে পয়লা বৈশাখ একটা ভীষণ স্বপ্নের মতো দিন থাকে। তবে আমার শ্বশুরবাড়িতে পয়লা বৈশাখ মানেই নিরামিষ। তোমরা আমার কয়েকটা ব্লগ আগে দেখলাম, আমরা দেশের বাড়িতে গেছিলাম, সেখানে যে বুড়ো শিবের মতো জল ঢেলেছি, ওটা আমাদেরই থান। তো ওখানে নাম বসেছে আজকে, ওই জন্য আমাদের বাড়িতে নিরামিষ। পান্তাটা হচ্ছে না, এটাই বাঁচবা পয়লা বৈশাখের দিন। আশা করবো সবার বাড়িতে পয়লা বৈশাখে ভীষণ জমজমাটি রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আমাদেরও নিরামিষের এত লম্বা আইটেম হচ্ছে। তাহলে চলো নিচে যাওয়া যাক, কী কী রান্না হচ্ছে সকাল থেকে একটু তোমাদের সাথে শেয়ার করি। শ্লোক কিন্তু সকাল থেকে জ্বর থাকলেও অ্যান্টিবায়োটিক আর ওষুধটা পড়ার পর অনেকটা বেটার আছে, খেলছে। এটা কিন্তু শ্লোকের পয়লা বৈশাখের জামা, আমার জামাটা ভীষণ পছন্দ হয়েছে।
পয়লা বৈশাখে সবার বাড়িতে আমিষ হলেও আমার শ্বশুর বাড়িতে নিরামিষ হয়। আমার দেশের বাড়িতে এদিনকে হরির নাম বসে, সুতরাং নিরামিষ দিয়েই আমার বছর শুরু হয়। চলো আজকের আমাদের নিরামিষে কী কী মেনু আছে ঝটপট তোমাদের সাথে শেয়ার করি। আপাতত আমের চাটনি দিয়ে শুরু করেছি, একটু কাজু কিশমিশ আমাদের অনেক রান্না লাগে। প্রথমে হয়েছে এটা কুমড়ি, আলু ভাজা, সবজির ডাল, পাঁপড় ভাজা। এটা হয়েছে আমের চাটনি, কলমি শাক, মানে 1 2 3 4 5 6 রকম হয়ে গেছে। তোমার কোনটা লাগবে? পাঁপড় দিচ্ছি, চলো। 6 রকম রান্না হয়ে গিয়েছে। আর এখানে কি রান্না হচ্ছে? 6 হয়ে গিয়েছে। এটা কি হচ্ছে? পোস্ত। ঝিঙে আলু ডাঁটার পোস্ত। আর আজকের আমাদের শোস্টপার রান্না হবে কি জানো? পনির ভাপা। কিন্তু যে পনির কই, রান্না বসে গেছে, পনির কই? কি পনির? আমুলের পনির। আরেকজনের কি বক্তব্য? ও একটু রান্না বান্না করবে। আচ্ছা কি বক্তব্য শুনি, চলো চলো চলো। কি 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 ছুটেছে চলো 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 চলো, ছুটে ছুটে কোথায় যাবো? চলো। আরে বিকেলে মেলায় যাব, মামার বাড়ি হালকাতা, অনেক কাজ, বিকেলে যাব। এখন না রোদ, এখন না রোদ। আমার পায়ে লাগলো, আমি চিল্লাবো না, তুমি চিল্লাচ্ছ। এবার এটা কি হবে? এটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। সিল প্যাক হয়ে গেল। এবারে এই গরম জলে ফুটবে, তাই তো? আরেকজন শুধু মা 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 মা। কি মা? আম সত্য? আগে ভালো করে বল, তবে দেবো। বল আম সত্য দাও। নয়, বলো আম সত্য। ওই দাও না। মাখবে কেন? মুখ দেখো নিম হলুদ দেখে, এটা মাখতে হয়। চান করে বাবার সাথে যাচ্ছে ওই যে বড় গাড়িটা দেখতে, ওর পছন্দের বড় গাড়ি যাচ্ছে দেখতে। আজকে আমাদের সাথে সাথে শ্লোকের জন্য ছিল কিন্তু সেম মেনু, মানে আমাদের যা রান্না হয়েছে শ্লোককে কিন্তু আজকে তাই দিয়েই খেতে দিয়েছি, আলাদা করে এক্সট্রা কোনো রান্না ওর জন্য হয়নি। তোমাদের তো আজকে ছিল কুমড়ি, পাঁপড় ভাজা, কলমি শাক ভাজা, সবজির ডাল, পনির ভাপা আর আমের চাটনি। 12:35 আমাদের পয়লা বৈশাখের মধ্যাহ্নভোজ কমপ্লিট। খেয়ে গিয়েছিলাম, রাস্তার কাজ হচ্ছে দেখতে। এতদিন তো ওই পারে হতো, দেখতে পেতাম না। আজ আমাদের পুরো বাড়ির সামনে হচ্ছে, তাই বাড়ির সব পরিবারে বাইরে কিছু দেখার জন্য। সেই যে ঘড়িতে সময় বলছে বিকেল সন্ধ্যে 7:05। রেডি হয়েছি। আজকের অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল, কিন্তু শ্লোকের শরীরটা হুট করে খারাপ হয়ে যাবে না, সব কিছু স্কিপ নয়, সব কিছু পুরো একদম 360 ডিগ্রি ঘুরে গেল। আপাতত বাড়ি যাব, মা বাবাকে একটু প্রণাম করো নববর্ষে। আর আর আমাদের হালকাতা আছে, আজকে গোষ্ঠী যাওয়ার প্ল্যান ছিল। আজকের আমার একটু কেনাকাটা করতে যাওয়ারও প্ল্যান ছিল, কারণ আজকে ট্রেন ফাঁকা থাকতো, আরামসে যেতে পারতাম, আরামসে আসতে পারতাম, সব ঘেঁটে যাই হোক চলো বেরোনো যাক। এই হচ্ছে আজকের আমার আউটফিট। একটা কমলা ঢাকাই জামদানি পরেছি। পয়লা বৈশাখ মানেই জামদানি ছাড়া আমার কাছে কমপ্লিট হতে পারে না। এই যে শ্লোকও রেডি, শ্লোকও আজকে ম্যাচিং করে কমলা পরেছে। টাল জামা কাপড় পরে আছে, আমি কিচ্ছু পাট করার টাইম পাইনি। ঘরদোরের অবস্থা এরকম মেসি। যাই হোক এসে গোছাবো, এখন পড়তে বসতে হবে না, চল। যাই হোক চলো বেরোনো যাক। টাটা। কোথায় এসছো? ফটো তুলতে এসলো? চলে এসো চলে এসো চলে এসো। তুমিও পাসপোর্ট ফটো তুলতে এসেছো? চলো 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 চলো, ফটো তুলতে এসছি, চলো। কই কত করে রে?
বেরোচ্ছে। তুই কি খাচ্ছ? এ বাবা কি খাচ্ছ? নানু থামস আপ, থামস আপ। এলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে রাতের ডিনার এ বাড়িতে। আজ এ বাড়িতে খাওয়ার কথা ছিল না, কিন্তু মা ছাড়লো না, মা খাইয়েই পাঠালো। কটা বাজে? 10টা বাজে 10। এরপর মেলায় যাবো, এখন কি করবো ভগবান জানে। ও এত ঠাকুর একসাথে দেখে কি করবে বুঝতে পারছে না। এতগুলো গোপাল, এত গোপাল দেখেনি তো, পাগল হয়ে যাচ্ছে। ওর এটা মোটা ছেলে। সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন। সবাই বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, ভালো হরে রাম হরে রাম 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 হরে হরে। কিন্তু হলো না জোরে, আরো জোরে বলতে হবে, একটু জোরে হবে। সামনের দিকে আসছে, অনেক জোরে বলতে হবে। ভালো লাগছে কি দেখো, কোনটা ভালো লাগছে? হ্যাঁ বুঝতে পারছো না। এসো চলো, মেলা করা হয়ে গেল। কোন থেকে যেদিক থেকে হোক চলো। হ্যাঁ নাও নাও, আমি দিচ্ছি বাড়ি বাড়ি গেল, চল তোর তো জিনিস। বেশি বেলা করলাম না, কারণ অলরেডি ওই ঘুমের বায়না আরম্ভ হয়ে গেছে। বাড়িতে চলে আসলাম, কিন্তু আজকের ব্লগটাকে আমি তাড়াতাড়ি শেষ করছি। আমার দাঁতটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। ডিফারেন্সটা বুঝতে পারবে, এদিকটা ফুলে না, এদিকটা ফুলেছে দেখো। এই পুরো পাটি ঘাটি একদম পুরো এই কোল ধরে সব ফুলে গেছে। ভীষণ দাঁতের যন্ত্রণা, ভীষণ। বছরে আমি যে সারা বছরে দাঁতটা নিয়ে পড়ে থাকবো, কথা বলতেও পারছি না, এত কষ্ট হচ্ছে। যাই হোক চলো, আজকের জন্য টাটা, দেখা হবে কালকে আমি কোনো ব্লগ রাখবো না। আজকে মঙ্গলবার বুধবার আমি কোনো ব্লগ করবো না, আমার দাঁতের অবস্থা খুব খারাপ, কথা বলতেও পারছি না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগ। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, শুভরাত্রি। আশা করছি সবার নতুন বছর খুব 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 ভালো কেটেছে, পুরো বছর সবার খুব ভালো কাটুক, এই জানি আজকে ব্লগটা আমি শেষ করলাম।